কোনো কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা একটি মাটির বসত বাড়ি। ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির 4 জন সদস্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের বামনপুকুর গ্রামে। অচল নিকাশি ব্যবস্থার কারণে বাড়ির মাটি আলগা হতে শুরু করে দেখা যায় ফাটল। এরপর আজ বুধবার দুপুর আনুমানিক 2 থেকে 2:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। মাটির নিচে চাপা পড়ে গেছে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী। বর্ষার মুখে মাথার উপর ছাদ হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েছেন বাড়ির মালিক বিশ্বনাথ দাস সহ গোটা পরিবার। জানা গেছে পরিবারটির মোট সদস্য সংখ্যা 6 জন। তবে বিশ্বনাথ বাবুর 2 ছেলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ভিন রাজ্যে, তাই বাড়িতে বর্তমানে 4 জন বসবাস করতেন। পরিবারের অভিযোগ, আবাস যোজনার জন্য বারবার আবেদন করে মেলেনি একটি পাকা বাড়ি। বিশ্বনাথ বাবু জানান, মাটির বাড়িটি 2011 সালে তৈরি হয়েছিল। ঘটনার পরে গ্রাম জুড়ে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গ্রামবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব কর্মীরা। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। দ্রুত যাতে একটি আবাসের ব্যবস্থা করে দেওয়া হয়, ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। অসহায় হয়ে পরিবারটি এখন তাকিয়ে আছে সরকারি সহযোগিতার দিকে। উল্লেখযোগ্য বিষয় হলো, মাটির বাড়ির ভগ্নপ্রায় অবস্থা জানাতে আজই বিশ্বনাথ বাবু গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে আগামীকাল বিডিও অফিসে যাওয়ার জন্য বলা হয়। তিনি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করার সময় বাড়িটি ভেঙে পড়ে বলে খবর। আমরা কোথায় থাকবো, কি করে বাগাবো গো? আমার ঘরে ভালো দুটো পয়সা নেই যে আমরা এগুলো পাকাবো কি করে? থাকবি কোথায়? আমাদেরকে তো থাকারও জায়গা দিতে হবে, কোথায় থাকবো? আমরা ঘরটা ভাঙবে তো এত তাড়াতাড়ি পড়ে যাবে আমরা ভাবতেও পারিনি। বাংলার 12 তারিখ 7 তারিখে দেখলাম একটু ছেড়ে গেছে, যে আমি ঘরটা এবার খোলার ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে তো আর হচ্ছে না, এখন চাষে লেগে গেছে, লোকজন পাওয়া যাচ্ছে না। দিয়ে আজকে হঠাৎ দেখছি বসতে বসতে শুরু করলে একবার দৌড়মুড়িয়ে পড়ে গেল। তখন বাজবে প্রায় দুটো কি আড়াইটা হবে। তখন আমি এই বাড়ির জন্যে গিয়েছিলাম পঞ্চায়েতে, যে ভাঙার জন্য কিছু সাহায্য যদি পাই ওই জন্য গিয়েছিলাম। দিয়ে এসেই আমি এক মুঠো খেয়ে হাতটা ধুয়েছি, ব্যাস সেই মুহূর্তে বাড়িতেই ছিলাম। যদি রাতের বেলা হলে মারা যেত, তো দাওয়াতে বসতাম, ভেতরে তো শুইনি। কতজন থাকেন বাড়িতে আমার এখন উপস্থিত 4 জন থাকি। 6 জন সদস্য, 4 জন থাকি। একজন হচ্ছে একটা বাচ্চা, আমার নাতনি আছে, আজ 1.5 বছর বয়স। কোথাও জানিয়েছেন এই ঘর ভেঙে পড়ে গেছে? আজকে গিয়েছিলাম জানাতে, পঞ্চায়েতে জানাইছি। না, তখন ভাঙেনি। আজকে পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েত বললো কালকে বিডিও যেতে, যে কাল বিডিও যেতাম। পার্টির কেউ এসেছে? হ্যাঁ, পার্টির সবাই এসেছিল। কি বলছে তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, যে চলো, হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি তোমাকে। এখন থাকবেন তো? এখন কোথায় থাকবো, এই তো পরিস্থিতি, এখন দেখা যাক কি হয়। কি বলবেন সরকারকে বলবো আমার এরকম এই তো অবস্থা, আমরা তো খেটে খাওয়া লোক, দিন আনি দিন খাই, তাতে করে একটু পরিশ্রম করে কষ্ট করে বাড়িটা করেছিলাম। কত বছর বাড়ি এটা? বাড়িটা বেশি দিনের বাড়ি নবে, আর এটা আমার 11 সালে তৈরি হয়েছে। 11 সালে? হ্যাঁ, 2011 সালে তৈরি হয়েছে, আজ 26 সাল, এই 15 বছরের বাড়ি। 15 বছরের মধ্যেই চলে বাড়িটা ভেঙে গেল। তাহলে আবাস যোজনা যাতে দেওয়া হয়, আমাকে যাতে একটু সাহায্য করা হয় সরকারের কাছে, আমার ওইটাই আবেদন থাকবে। হ্যাঁ, আমাদের যে নতুন সরকার হয়েছে তার কাছে ওইটাই আমার আবেদন, আমি যেন কিছু সাহায্য পাই, আমার বাড়িটা যেন এই মাটি ফাটি সরানো যায়। তো আমার ক্ষতি হলো, অ্যাসবেস্টস সব ভেঙে গেল। হ্যাঁ, ক্ষতি তো আমার বহু টাকার হয়ে গেল। তো আশেপাশে বাড়ি অবস্থায় হয়ে গেছে। যে রামপ্রসাদ বলে একজন আমার কর্মী, সে ওকে নিয়ে পঞ্চায়েত গিয়েছিল কালকে। একটা দরখাস্ত জমা দেওয়া হয়েছে, পঞ্চায়েত থেকে বলেছে যে বিডিওতে গেলে জিনিসটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। সেই জন্য আজকে বিডিও যাওয়ার কথা দুপুরবেলায়। তো আমরা বাড়িতেই ছিলাম, 2টোর সময় খবর এলো যে এরকম বাড়িটা ভেঙে পড়ে গেছে। কি দেখলেন? এসে দেখলাম পুরো বাড়ির তো যা তা অবস্থা ভেঙে গেছে, এবং পাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এখন যদি এগুলো না ভেঙে দেওয়া হয় তাহলে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন হঠাৎ ভেঙে পড়লো কেন মনে হচ্ছে? জল নিকাশির জন্য, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, ড্রেন নেই, কিছু নেই। এরা অভিযোগ করছে যেটা বারবার আবাস যোজনার জন্য আবেদন করেও বাড়ি পায়নি। কি বলবেন? সেটা তো আমরা তো এখন নতুন সরকার,
আমাদের চেষ্টা করছি যাতে এগুলো তাড়াতাড়ি করা যায়, কারণ আমরা এখনো পর্যন্ত 37টা বাড়ির জন্য নাম পাঠিয়েছি। ঠিক আছে, তো পরিবারের যেটা দাবি যে সমস্ত খাবার দাবার আর সহ বিভিন্ন সামগ্রী বাড়ির ভিতরে রয়ে গেছে, এখন তারা থাকবে কোথায় এবং খাবে কি? সেটা আমরা পার্টি থেকে আমরা ব্যবস্থা করব, কোথায় থাকবে, খাওয়া দাওয়া ওদের যতদিন না কিছু ব্যবস্থা হচ্ছে, সরকার কিছু ব্যবস্থা করছে, ততদিন আমরা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমরা করব বাড়িতে। আর এটা জানানো হয়েছে পঞ্চায়েত বা ভিডিও? হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছে, ভিডিও ছবি সব পাঠানো হয়েছে। ভিডিও অফিসে জানানো? ভিডিও অফিসে জানাবো, ভিডিও অফিসে কালকে নিয়ে যাব, ছবি সহ ভিডিও করেছি সেগুলো সহ নিয়ে যাব, ওদেরকেও সঙ্গে নিয়ে যাব বিশ্বনাথকে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।